গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সন্ধেবেলায় প্রায় বিকেলবেলাতেই আমি চলে এসেছি তমলুক রাজবাড়িতে। এর আগেও আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি ব্লগের মাধ্যমে, কিন্তু আজকে আরও একবার দেখাচ্ছি। তার কারণ যেগুলো দেখাচ্ছি সেগুলো এর আগে কিন্তু আমি পুরোটা দেখাইনি। আর এটা হচ্ছে তমলুক রাজবাড়ির হচ্ছে যে একটা পুরাতন মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের ভেতরে আমি ঢুকিনি, বাইরে থেকেই দাঁড়িয়ে পুরোটা ভিডিও করেছি আমি। আর ভেতরের দৃশ্যটাও আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখে নাও। আর এই মন্দিরের পাশেই কিন্তু রাজবাড়ির ওঠার রাস্তা আছে, কেননা চারিদিকেই বেড়া দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে। আর যেখানে সিঁড়িটা ছিল ভাবছিলাম যে সিঁড়িটা হয়তো খোলা থাকবে, কিন্তু সিঁড়িটাও বন্ধ। তারপরে দেখলাম যে মন্দিরের গায়ে একবারে ওঠার মতো একটা সুযোগ আছে, তো কোনো রকম কষ্ট করে আমি উঠেছি। আর ভেতরের দৃশ্যটা দেখো ঠিক এই রকম। এর আগে কিন্তু আমি ভেতরের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাইনি করে, কেননা ভেতরে ঢোকার মতো অবস্থা ছিল না। আমি ভাবছিলাম যে চারিদিকে হয়তো ঘিরে দিয়েছে। তারপরে ভাবলাম যে এর আগে আমি রাজবাড়ির পেছন দিক দিয়ে বলা হবে না, মন্দিরের সাইডে একটা সিঁড়ি ছিল যেখান থেকে বেশিরভাগ উঠতাম। তো সিঁড়ির ওখানে গিয়ে দেখলাম তো সিঁড়িটা তো বন্ধ, পাশ দিয়ে উঠলাম। আর চারিদিকেই তোমাদেরকে দৃশ্যটা দেখিয়েছি। আর এইখানে আমি ভেতরটা ঢুকিয়ে তোমাদেরকে দেখাবো। জানি না এগুলোতে কি ছিল। আর অনেক দিনের পুরাতন রাজবাড়ি, আর কাঠগুলো এত মোটা যে তখন যখন বানিয়েছিল তো তখন থেকেই আরও এখনও শক্ত আছে। তো এরপর আমি বাইরে বেরিয়ে যাব। আর সামনে তোমরা একটা সুড়ঙ্গ দেখেছিলে, তো ওই সুড়ঙ্গর ভেতরে আমি যাচ্ছি না, কারণ পুরোটাই অন্ধকার, কিছুই দেখতে পাবে না সেই জন্য। আর এটা রাজবাড়ির পেছন দিক, এটাও তোমাদেরকে দেখাবো আমি। আর ওই সুড়ঙ্গর বাকি অংশটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখন আমি বেরিয়ে সোজা চলে যাব রাজবাড়ির মাঠে। মাঠ বলতে সামনে যেই পুরো খোলা মাঠ আছে, এইখানটা চারদিকেই দেখছো জঙ্গল হয়ে আছে। আমি ভাবছিলাম এখানে কেউ ঢুকে না, কিন্তু তারপরে দেখলাম এই সাইনবোর্ডগুলোর নিচে অনেকটা পরিষ্কার জায়গা আছে, ঘাস ছেঁড়া আছে। তখন ভাবলাম যে কোনো না কোনো মানুষ ঢুকে, আর গরুও ঢুকে, কেননা গরুর গোবর পড়েছিল। তো আমি সামনে থেকে রাজবাড়িটা ঠিক কেমন দেখায় তোমাদেরকে পুরোটা দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে বাইরে থেকেই সব কিছু দেখানো হয়েছে, এবারে কিন্তু ভেতরেরটা পুরোটা তো দেখিয়েইছি। আর মাঠে যেহেতু আমি কখনো আসিনি মানে ভিডিওর জন্য, তো মাঠে এসে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো সুড়ঙ্গ, মানে বাইরের গ্রিল দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ কাঁটার বেড়া। আর এই পাশেই কিন্তু সিঁড়িটা ছিল, তাই উঠতে পারেনি। এমন কাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখলে কি করেই বা সম্ভব। আর সুড়ঙ্গগুলো ভেতরে অনেকটাই পরিষ্কার করেছে, আগে এতটা পরিষ্কার ছিল না। আর এই রাজবাড়ির ভেতরেই কিন্তু অনেকে নাচের ভিডিও করতো, বা যে কোনো শর্ট ফিল্মের কোনো একটা পার্ট এখানে করতো, যেটা এখন সম্ভব নয়, আগে করতো। আর আমি রাস্তা থেকেই কিন্তু সোজা ঘুরে পুরো রাজবাড়িটা চক্কর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সামনের গেট করেছে, আগে কিন্তু ছিল না, কিন্তু এখন গেট করেছে চারদিক ঘেরে। এবার কিন্তু আমি পেছন দিকে চলে যাব, যে ঘোড়ার কথা বলেছিলাম সেই দিকে। আর ঘোড়াটাই রাজবাড়ির শেষ স্মৃতিচিহ্ন, যেহেতু আমিও দেখেছি ঘোড়াটা, কিন্তু এখন তো আর সম্ভব নেই, তাই তার স্মৃতিচিহ্নটাই করে রেখেছে। আর এখানে তো গাছের এখানে বসার জায়গা আছে, কিন্তু প্রচণ্ড মশা। এরপর আমি তোমাদেরকে বাগানটা দেখাবো, কেননা এর আগে কিন্তু তোমাদেরকে বাগানটাও আমি দেখাইনি। আজকে দেখলাম গেট খোলা আছে, তারপরে যাওয়ার জন্য খুব সুন্দর ইটের রাস্তা করা আছে, তাই ভাবলাম একবার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রাজবাড়িতে হচ্ছে যে আমি সত্যি কথা বলতে অনেকবার আসার চেষ্টা করেছিলাম, শুধুমাত্র পুরো ভিডিওটা করার জন্য। আর কিছুদিন ধরে আমার মানে জ্বর হয়েছিল, সেই জন্য বেরোতে পারিনি। আজকেও অসুস্থ, জ্বর নেই, কিন্তু একটু ঠান্ডা লেগে আছে। আর অনেক দিন বাড়ির বাইরে বেরোয়নি, তাই ভাবলাম আজকে একটু বেরোই। আর যখন বেরোচ্ছি তাই একবার রাজবাড়ির দিকেই ঘুরে আসি, কেননা ওইদিকে আমার পুরো ভিডিওটা করার ছিল। বাইরে থেকে কতটুকুই বা চেনা যায়, দেখা যায়, ভেতরটা করলে তবে যে অনেক সুবিধে হয়, সেই জন্য আমি ভেতরটাই এসছি। আর এরপর এই যে বাগানগুলো দেখছো, এখানে অনেক রকমের গাছ আছে। এটা সাদা জামরুলের গাছ, এছাড়াও আম গাছ আছে, নারকেল গাছ আছে, পেয়ারা গাছ, বেল গাছ, বিভিন্ন রকমেরই গাছ আছে। আর এখানটা অন্য সময় কিন্তু জঙ্গল হয়ে থাকে, আগাছা চারদিকে পরিপূর্ণ হয়ে থাকে। এখন কিন্তু খুব পরিষ্কার করে রেখেছে বাগানটা।
আর এই বাগানের পেছনেই কিন্তু পুকুর আছে, যেটা এখান থেকে খুব ভালো একটা দেখা যাবে না, তাই আমি অন্য সাইড থেকে তোমাদেরকে পুকুরগুলো দেখাবো। আর এইদিকেও একটা রাস্তা আছে কিন্তু গেট বন্ধ, তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি ওই দিক থেকেই এসেছিলাম। আর বাগানের পাশে কিন্তু একটা বুদ্ধ মন্দির আছে, যেটা তোমাদেরকে এর আগে আমি সম্ভবত দেখাইনি, তো এবারে আমি এটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর এই তমলুকের যা কিছু ঐতিহ্যের বিষয় এখানে সমস্ত কিছু বাংলাতে লেখা আছে, আর কবে কি এটা মূর্তিটা স্থাপন করা হয়েছে সেই বিষয়েও সমস্ত কিছু লেখা আছে। আর এখানে ইংরেজিতে আরও অনেক কিছু লেখা আছে, যেটা তোমরা পড়ে বুঝতে পারবে। আর এরপরেই কিন্তু আমি যেই পুকুরের কথা বলেছিলাম সেইটা তোমাদেরকে দেখাবো। এই পুকুরের ভিডিও কিন্তু তোমাদেরকে এর আগে আমি দেখাইনি, আজকেই দেখাচ্ছি। সম্ভবত পুকুরের জল মেরে দিয়েছে, সেই জন্য অনেকটাই কম দেখাচ্ছে। আর অনেক ছোট ছোট বোট ছিল, নৌকা ছিল, যেটা ভেঙে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একজন বসে আছে সম্ভবত। আগে এখানে বোটে করে মানুষ চড়তো, কিন্তু এখন সেটা হয় না। এরপর আমি রাজবাড়ির বাইরে সামনের গেটের দিকে চলে যাব। আর এই সামনের গেটে কিন্তু 15ই আগস্ট উপলক্ষে প্যান্ডেল করা হচ্ছে। কেননা 15ই আগস্ট যেদিন, তার আগের দিন যে 14ই আগস্ট, ঠিক রাত্রিবেলায় কিন্তু পতাকা উত্তোলন হবে। এখানে সাইনবোর্ডে লেখাই আছে, তার জন্যই এত কিছু আয়োজন। আর বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে।